রুদ্ধশ্বাস তৃতীয় টি-20 ম্যাচে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকাকে 11 রানে হারিয়ে 4 ম্যাচের সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। একটা সময় শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল 25 রান। অধিনায়ক সূর্যকুমার যাদব পেসার অর্শদীপ সিংয়ের উপর আস্থা রেখে বল তুলে দেন। সেই আস্থার দাম রেখে অর্শদীপ বিপজ্জনক হয়ে ওঠা মার্কো জনসনকে শুধু আউট করাই নয়, মাত্র 13 রান খরচ করে দেশকে জয় এনে দেন। যে রুদ্রমূর্তিতে মার্কো জনসন ব্যাট করছিল, তখন মনে হয়েছিল শেষ ওভারে ম্যাচ বের করে নিয়ে যেতে পারেন তিনি, কিন্তু সব হিসেব পাল্টে দেন অর্শদীপ। শেষ ওভারে প্রথম বলে লেগ বায়ে 1 রান দিয়ে মার্কো জনসনকে স্ট্রাইকে নিয়ে আসেন জেরাল্ড কোয়েলজি। দ্বিতীয় বলে ছক্কা মেরে নিজের অর্ধশত রান পূরণ করেন জনসন। মাত্র 16 বলে 50 করেন পটিয়া তারকা। এরপর তৃতীয় বলে জনসনকে এলবিডব্লিউ আউট করে ভারতকে বড় সাফল্য এনে দেন অর্শদীপ। চতুর্থ বলে 4 মারেন সিমলানে। পঞ্চম বলে সিমলান 1 রান দিয়ে জেরাল্ড কোয়েলজিকে স্ট্রাইকে দেন। শেষ বলে মাত্র 1 রান করেন কোয়েলজি। প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 219 রান তোলে ভারত। 22 বছর বয়সী তিলক বর্মা অপরাজিত 107 রানের দুরন্ত ইনিংস খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম শতরান। 7টি ছক্কা ও 8টি 4 মারেন বিধ্বংসী ইনিংসে। তার ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান করে ভারত। অভিষেক বাজে ফর্ম থেকে ফিরে এসে 25 বলে 5টি ছক্কা ও 3টি 4-এর সাহায্যে 50 রানের ঝকঝকে ইনিংস খেলেন। চাপের মধ্যে তিলক পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে খেলেন এবং মাঠের চারপাশে স্ট্রোক খেলেন। দ্বিতীয় উইকেটে অভিষেকের সঙ্গে 107 রানের জুটি গড়েন তিনি। মাঝের ওভারে কেশব মহারাজ রান রেট নিয়ন্ত্রণ করলেও শেষ 22 বলে 52 রান তুলে ভারতকে বড় স্কোরে পৌঁছে দেন তিলক। এছাড়া ভারতীয় ব্যাটিং লাইনে কেউ বড় স্কোর করতে পারেনি।